ধর্মযুদ্ধের মধ্যে যদি কোনো আপনজন অধর্মের পথে দিয়ে দাঁড়ায়, তখন সেই যুদ্ধে তাকে বধ করলেও কোনো দোষ হয় না। আজ তুমি ভারতে আছো, কাল তোমার কোনো ভাই যদি পাকিস্তানের সঙ্গে মিলে গিয়ে সেখানে যুদ্ধ করে তোমার সঙ্গে, তখন কি করবে? ভাই বলে ছেড়ে দেবে? হ্যাঁ, কেউ যদি ভাই হয়েও শত্রুপক্ষে চলে যায়, তখন তাকেও ছাড়া হয় না। প্রেম সে বলো, এটাই হলো ধর্ম। পরিস্থিতি অনুসারে ধর্মের পরিভাষা হয়। মন দিয়ে শুনবে, ধর্মের ডেফিনেশন সবসময় এক থাকে না, পরিস্থিতি অনুসারে ধর্ম পরিবর্তন হয়। প্রেম সে বলো, পরিস্থিতি অনুসারে ধর্মের পরিভাষা পরিবর্তন হয়। মনে রাখবে, এক সময় যেটা ধর্ম আরেক সময়টা অধর্ম হয়ে যায়। কোন সময় মিথ্যা কথা বলা কিন্তু অধর্ম, পাপ, আর কখনো কখনো মিথ্যা বলাটা পুণ্য হয়ে যায়। সত্য বলা পুণ্যের কাজ, তাই তো? সত্য মানে পুণ্য। সত্য বলা হলো পুণ্য, কিন্তু কখনো কখনো সত্য বললেও পাপ হয়ে যায়। সত্যম ব্রুয়াত প্রিয়ম ব্রুয়াত, শাস্ত্র বলছে না ব্রুয়াত সত্যম প্রিয়ম। সত্য বললেও কখনো কখনো পাপ হয়ে যায়। হয়ে যায় তো? যেরকম সদন কসাই ছিলেন, পূর্বজন্মে তিনি এক নিষ্ঠাবান বৈষ্ণব ছিলেন। তিনি সংকল্প করেছেন, আমি কখনো মিথ্যা বলবো না। একদিন গঙ্গা স্নান করে আসছে, সামনে দিয়ে একটা গরু, একটি গাভী দৌড়ে চলে যাচ্ছে। পিছনে কসাই আসছে দৌড়ে। কসাই তাকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি এখান থেকে গরু যেতে দেখেছো? এখন সে তো সংকল্প করেছে মিথ্যা বলবো না, কিন্তু সে মিথ্যা বলবো না বলে সত্য বলে দিয়েছে, আর সত্যের মধ্যে দেখিয়ে দিয়েছে হ্যাঁ এইদিকে গেছে। ওই যে সত্য বলেছে, সেই সত্যের জন্য তার অপরাধ হয়ে গেল, তার সত্যের জন্য একটি গাভীর হত্যা হলো। সেই কসাই গিয়ে গাভীকে ধরেছে, গাভীকে হত্যা করেছে। তার জন্য পরজন্মে সদন কসাইয়ের দোনো হাত কাটা হয়েছিল। মনে রাখবে, পরিস্থিতি অনুসারে ধর্মেরও পরিভাষা পরিবর্তন হয়। প্রেম সে বলো, সবসময় সব জিনিস ধর্ম হয় না। দেশ কাল পরিস্থিতি অনুসারে ধর্ম পরিবর্তন হয়। ভগবান যুধিষ্ঠিরকে উপদেশ করছেন, কিন্তু যুধিষ্ঠির ভগবানকে বললেন আমার মনের ব্যথা তুমি বুঝবে না। ভগবান আর বোঝাবার চেষ্টাও করলেন না। কেন? তাকে বোঝানো যায় যে বুঝতে চায়, যে বুঝতে চায় না তাকে বোঝানো যায় না। যে ঘুমিয়ে আছে তুমি তাকে তো জাগাতে পারবে, কিন্তু যে ঘুমাবার নাটক করছে তাকে তুমি জাগাতে পারবে না। প্রেম সে বলো, ভগবান দেখলেন যুধিষ্ঠির বুঝতে চাচ্ছে না, কিন্তু তা বলে তো তাকে ছাড়া যাবে না, বোঝাতে তো হবে। আমি না, অন্য কাউকে দিয়ে বোঝাতে হবে। কেন? কেউ যদি অবসাদগ্রস্ত থাকে, মানে ডিপ্রেশন কিন্তু খুব খারাপ জিনিস। ডিপ্রেশনে অনেক সময় মানুষ নিজেকেও নষ্ট করে নেয়। ডিপ্রেশনকে অবসাদ বলা হয়েছে। কি বলা হয়েছে? এই সংসারের মধ্যে যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো কারণে ডিপ্রেশনে চলে যেতে পারে। ডিপ্রেশন একটা এমন জিনিস, দেখবে অনেক সময় শোনা যায় অমুক জায়গায় কেউ সুসাইড করে নিয়েছে, কেউ আত্মহত্যা করে নিয়েছে, কেউ অমুক কাজ করে নিয়েছে। মানুষ অপ্রত্যাশিত কাজ কখন করে? আনএক্সপেক্টেড, যেগুলো কেউ ভাবেও না এমন কাজও করে নেয়। কখন? যখন সে ডিপ্রেশনে থাকে। প্রেম সে বলো, অনেক সময় কি হয়, যারা অন্যকে মোটিভেট করছে, যারা পরকে উপদেশ করছে, মোটিভেশনাল যারা স্পিকার হয়, যারা মানুষকে ডিপ্রেশন থেকে বের করে আনছে, তারাও ডিপ্রেশনে চলে যায়। তারাও ডিপ্রেশনে চলে যায়। ডিপ্রেশনে কারা যায়? যারা সৎসঙ্গ করে না, যারা শাস্ত্র অধ্যয়ন করে না, যারা সাধু সঙ্গ করে না, তারা অনেক তাড়াতাড়ি ডিপ্রেশনে চলে যায়। যারা সৎসঙ্গ করে, যারা শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে, সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করে, তারা বড় থেকে বড় মহারাজ কষ্টকেও অনেক সহজেই হেসে হেসে পার করে নেয়। প্রেম সে বলো, ভারতের মধ্যে একজন অনেক বড় মোটিভেশনাল স্পিকার আছে, নাম হলো সন্দীপ মহেশ্বরী। এখানে কোনো ইয়াং জেনারেশন যারা বসে আছে হয়তো অনেকে দেখেছে হবে ইউটিউবের মধ্যে, সন্দীপ মহেশ্বরী মোটিভেশনাল স্পিকার, তাই তো? আরেকজন আছে বিবেক বিন্দ্রা। হ্যাঁ, এরা সব বড় বড় মোটিভেশনাল স্পিকার। এরা
কেউ যদি ডিপ্রেশনে থাকে ওরাও একদম ওদের কথা শুনে ঠিক হয়ে যায়। আমি কিছুদিন আগে একটা খবরের মধ্যে দেখছি, ওখানে দেখাচ্ছে সন্দীপ মহেশ্বরী নিজে একটা টুইট করেছে যে আমি এখন ডিপ্রেশনে আছি। তাই তো বিচার করে দেখুন, যার লাখ লাখ নয় কোটি কোটি ফলোয়ার, মিলিয়ন্স অফ মিলিয়ন্স যার ফলোয়ার, যে তাদেরকে সবসময় উপদেশ করছে, মোটিভেট করছে তাদেরকে জীবনে কিভাবে কি করা উচিত, কোন পরিস্থিতিতে কি করা উচিত, সে নিজেও ডিপ্রেশনে চলে যাচ্ছে। তার মানে কি, বড় থেকে বড় বুদ্ধিমান বিবেকবান তারাও অনেক সময় অবসাদে চলে যায়। অবসাদ থেকে কে বের করতে পারে? একমাত্র সদ্গুরু, একমাত্র মহাপুরুষদের উপদেশ, গুরুজনের সঙ্গই তাকে সেখান থেকে মুক্ত করতে পারে। দেখুন, যুদ্ধের আগে অর্জুনের মনে বিষাদ এসেছিল। অর্জুন অস্ত্র শস্ত্র সব ছেড়ে দিয়ে বসে গেছে। ভগবান বললেন, কি করছো তুমি? বলে, প্রভু আমি যুদ্ধ করতে পারবো না। কেন? সামনে যাদেরকে দেখছি সব তো আমার আপনজন, কেউ কাকা, কেউ জ্যাঠা, কেউ আমার দাদু, কেউ আমার গুরু, কেউ আমার পিতামহ, কেউ আমার ভাইপো, কেউ আমার ভাগনা, কেউ আমার মামা। তাদের সঙ্গে আমি কি করে যুদ্ধ করবো? অস্ত্র অস্ত্র সব ছেড়ে দিয়ে বসে গেছে। ভগবান বললেন, যুদ্ধ করো। অর্জুন বলছে, প্রভু না, আমি পারবো। কেন? যুদ্ধের সেই কনফিডেন্স পাচ্ছি না আমি। কাদের সঙ্গে যুদ্ধ করব? সব তো আপনজন। ভগবান বললেন, ক্লেব্যম মাস্মগমঃ পার্থ নৈতৎপয়্যুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তো তিষ্ঠ পরম তপ। ভগবান উপদেশ করলেন, নিজের হৃদয়ের দুর্বলতাকে ত্যাগ করো অর্জুন। যাদেরকে তুমি আপন মনে করছো, কেউ আপন না। এই সংসারে কেউ কার নয়। কোথায় ছিল তারা তখন? ভরা সভার মধ্যে দ্রৌপদীকে নগ্ন করা হচ্ছিল। যদি আপন হতো তাহলে নগ্ন হতে দিত? কখনো না। কোথায় ছিল যখন দ্রুত ক্রীড়ার মধ্যে জুয়া খেলতে খেলতে তোমাদের সর্বস্ব হরণ করে তোমাদেরকে বিতাড়িত করে দেওয়া হলো? কোথায় ছিল আপন? কোথায় ছিল তখন তোমরা বলেছিলে যে কিছু না, আমাদেরকে 5টা গ্রাম দিয়ে দিলে হবে? এই আপনজন তো তখন কেউ উত্তর দেয়নি। এই সংসারে কেউ আপন নয়। আর যাদেরকে তুমি বলছো আমি এদেরকে কি করে মারবো, এটা তো সব মরে আছে, আমি আগেই এদেরকে মেরে দিয়ে রেখে দিয়েছি। তুমি হলে নিমিত্ত মাত্র, নিমিত্ত মাত্রম ভব সব্যসাচ। গীতার প্রথম অধ্যায় হলো অর্জুন বিষাদ যোগ, তাই তো? ভগবান উপদেশ করলেন, উপদেশ মোটিভেট, তাই তো? ভগবান শ্রীকৃষ্ণ থেকে বড় মোটিভেশনাল স্পিকার আর কে আছে? প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সবাই তোমার হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। জীবনে যখন যখন মনের মধ্যে কষ্ট আসবে, দুঃখ আসবে, যখন মনে হবে আমার জীবনে এত দুঃখ, তখন ভগবানের বিচার করবে, ভগবানের কথাগুলোকে শুনবে। ভগবান থেকে বড় দুঃখ আমার জীবনে আছে? জন্ম নিয়ে যে নিজের মা বাবাকে দেখতে পাইনি। জন্ম কোথায় হয়েছে? কারাগারে। কোথায় জন্ম হয়েছে? কারাগৃহে। জন্ম নেওয়ার পরেই নিজের মাতা পিতাকে ত্যাগ করে অন্যত্র যেতে হয়েছে। যারা পালন পোষণ করেছে তাদেরকেই মাতা পিতা ভেবেছে, কিন্তু তাদের কাছেও থাকতে পারেনি। যিনি গোবিন্দের প্রাণ, যিনি গোবিন্দের আত্মা, তস্মাৎ আত্মা স্থিরাধিকা, তাহলে নিজের প্রেয়সীকে পর্যন্ত তিনি জীবনভর কখনো দেখতে পাননি। তার বিয়োগে থাকতে হয়েছে। তাকে নিজের মামাকে মারতে হয়েছে। মারতে হয়েছে কিনা? নিজের শালা সম্বন্ধীদেরকে পর্যন্ত মারতে হয়েছে। গিয়ে পালাতে হয়েছে কোথায়? সেই দ্বারকার মধ্যে। মথুরাতেও শান্তিতে থাকতে পারেন। ভগবানের জীবনে কি কষ্ট কম ছিল? ভগবান অর্জুনকে উপদেশ করেছেন, অর্জুন সেই উপদেশটাকে গ্রহণ করেছে। কেন? ভগবানকে গুরু মেনেছে আর নিজেকে শিষ্য। উপদেশ তখনই গ্রহণ করা যায় যখন উপদেশ কর্তার প্রতি গুরুর ভাব থাকে, শ্রদ্ধা থাকে। আর শাস্ত্র বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। তার জন্য উপদেশ কর্তার প্রতি শ্রদ্ধা রাখতে হবে। ভগবানকে কি বলছেন অর্জুন? প্রভু আমি হলাম অজ্ঞানী,
তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে জ্ঞান দাও, আমি তোমার শিষ্য। দাসোহম তব কেশব, আমি তোমার দাস। তুমি হলে জগৎগুরু, বসুদেব সতম দেবম কংস চাণূর মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম। ভগবান উপদেশ করলেন, এটাই হলো গীতা। কিন্তু যুধিষ্ঠির বুঝতে চাইছে না। ভগবান দেখলেন তাহলে অন্য কাউকে দিয়ে বোঝাতে হবে। কে আছে এমন? একজনই আছে। কোথায়? বলে কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে সরসজ্জার উপরে পড়ে রয়েছেন পিতামহ ভীষ্ম। সবাইকে নিয়ে চললেন পিতামহ ভীষ্মের সমীপে। এদিকে সূর্য উত্তরায়ণে প্রবিষ্ট হয়েছে। উত্তরায়ণ শুরু হয়েছে তো, সূর্য মকর রাশিতে এসেছে, উত্তরায়ণ আরম্ভ হলো। মকর সংক্রান্তি আরম্ভ, উত্তরায়ণ শুরু। ভগবান এসে উপস্থিত হলেন। সমস্ত পাণ্ডবগণ গিয়ে পিতামহ ভীষ্মকে প্রণাম করেছেন। ভগবান দ্বারকাধীশ পিতামহ ভীষ্মকে বললেন, পিতামহ তোমার এই সন্তান নতুন নতুন রাজা হয়েছে, তাকে কিছু উপদেশ করো। কেন? রাজা যদি ভ্রমিত থাকে, রাজা যদি ডিপ্রেশনে থাকে, তাহলে প্রজার কি হবে? তাকে উপদেশ করো, তাকে অবসাদ মুক্ত করো। পিতামহ ভীষ্ম উপদেশ করলেন। কি উপদেশ করেছেন? দান ধর্মান রাজ ধর্মান মোক্ষ ধর্মান বিভাগশঃ স্ত্রী ধর্মান ভগবত ধর্মান সমাসব্যাসয়োগতঃ। নিজের জীবনের যত অনুভব পিতামহ ভীষ্ম সেগুলো সব উপদেশ করলেন। জীবনে যদি সঙ্গ করতে হয় তাহলে অনুভবী ব্যক্তির সঙ্গ করতে হয়। যে জীবনে সংঘর্ষ করেছে তার সঙ্গ করতে হয়। যে সোনার চামচ নিয়ে জন্ম নিয়েছে তার সঙ্গ করলে, তার কাছে উপদেশ প্রাপ্ত করলে তুমি জীবনে কিছু শিখতে পারবে না। প্রেম সে বলো। যে তিতো খেয়েছে সে তিতোর বর্ণন করতে পারবে, যে জীবনে তিতো খায়নি সে তিতোর বর্ণনও করতে পারবে না। যে কাঁটার উপরে ঘুমিয়েছে সে বলতে পারবে রাস্তায় কাঁটা আসলে সেই কাঁটার উপর দিয়ে কি করে বেরোবে। যে জীবনে কাঁটা দেখেইনি তার কাছে গিয়ে তুমি যদি কাঁটা থেকে কি করে বাঁচবে উপদেশ নিতে যাও, তাহলে কি হবে? বলে তুমিও নষ্ট হয়ে যাবে। প্রেম সে বলো। তার জীবনে যাদের অনুভব রয়েছে, যারা জীবনে অনুভব করেছে, শুধু গ্রন্থের অনুভব নয়, শুধু পড়ে অনুভব নয়, পড়ুয়া পণ্ডিত নয়, যারা জীবনে বাস্তবে প্র্যাকটিক্যাল অনুভব করেছে তাদের সঙ্গ করতে হয়। খুব মন দিয়ে শুনবে। অনুভব শব্দের অর্থ কি? অনুপশ্চাৎ ভবতি ইতি অনুভবঃ। যেটা একবার হয়ে গেছে তার থেকে আমরা যা শিখলাম সেটা হলো অনুভব। সেটাকে বলা হয় অনুভব। আপনি কোনো ডাক্তারের কাছে গেছেন অপারেশনের জন্য, আর সেখানে যদি ডাক্তার আপনাকে বলে আপনি ধৈর্য ধরে থাকুন, আমার এটা ফার্স্ট অপারেশন, প্রথমবার আমি অপারেশন করছি, তখন আপনার কি অবস্থা হবে? তখন কি অবস্থা হবে? আপনি তার কাছে অপারেশন করাবেন? বলে বাবা না না থাক থাক থাক, তোমাকে অপারেশন করতে হবে না। কেন? দেখা গেল ফার্স্ট অপারেশন যদি লাস্ট অপারেশন হয়ে যায়, তা আমরা কি করি? আমরা অনুভবী ডাক্তার দেখি, তাই তো, এক্সপিরিয়েন্সে। তার জন্য শাস্ত্র, গ্রন্থ, পাঠ এগুলো তাদের মুখেই শোনা উচিত যাদের জীবনে অনুভব আছে। কেন? সেখানে অনুভব থেকে আমরা শিক্ষা পাবো। প্রেম সে বলো। পিতামহ ভীষ্ম নিজের জীবনের সমস্ত অনুভব একদম মহারাজ চিপে দিয়ে দিয়েছেন। সমস্ত সব মনের অবসাদ একদম নষ্ট হয়ে গেল। ভগবান পিতামহ ভীষ্মকে বললেন, তোমার কোন অন্তিম ইচ্ছা আছে? প্রভু, একটি অন্তিম ইচ্ছা আছে। কি? ললিত গতি বিলাস বলগুহাস প্রণয় নিরীক্ষণ কল্পিত রুমান কৃতমনুকৃতবত্য উন্মদান্ধ প্রকৃতি মগন কিল যস্য গোপবদ্ধ। একটি অন্তিম ইচ্ছা, এই অন্তকালে যেন তোমাকে সামনে দেখতে পাই। ভগবান বললেন, আমি তো সামনেই আছি। এইভাবে নয়, তাহলে देहांत काले तुम सामने हो, बंशी बजाते मन को लुभाते,
देहांत काले तुम सामने हो, बंसी बजाते मन खोल भाते। यही गीत गाते मैं तननाथ त्यागूं, यही गीत गाते मैं तननाथ त्यागूं, यही गीत गाते मैं तननाथ त्यागूं, यही गीत गाते मैं तननाथ त्यागूं। गोविंद दामोदर माधवेति, गोविंद दामोदर माधवेति, गोविंद दामोदर माधवेति, गोविंद दामोदर माधवेति। देहांत काले तुम सामने हो, बंशी बजाते मन को लुभाते। এই শঙ্খচক্র গদা পদ্মধারী রূপ নয়, তোমার সেই গোপীকান্ত রাস বিহারী বংশীধারী রূপ দর্শন করতে চাই, যে রূপ দর্শন করে সমস্ত ব্রজবাসীগণ ব্রজগোপীগণ মোহিত হয়ে যায়, যে রূপ দর্শন করে অন্তরে প্রেম জাগ্রত হয়। আমি তোমার সেই ব্রজেন্দ্র নন্দনের রূপ দর্শন করতে চাই। ললিত গতি বিলাস বলগুহাস, ললিত রূপ। ভগবানের যে রূপের মধ্যে লালিত্য রয়েছে, প্রেম রয়েছে, যে রূপ দেখলেই একদম মন জুড়িয়ে যায়, সেই রূপ দর্শন। ভগবান নিজের সেই রূপ রাস বিহারী রূপ দর্শন দিলেন। বলিয়ে রাস বিহারী ভগবান কি জয়। ভগবানের সেই রূপ দর্শন করতে করতে পিতামহ ভীষ্ম সেখানেই নিজের দেহ ত্যাগ করে দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। পিতামহ ভীষ্মের উপরে কৃপা করেছেন ভগবান। এবার দ্বারকা প্রস্থান করলেন। ভগবান দ্বারকা গমন করেছেন। দেখতে দেখতে কিছু সময় পরে এদিকে মহারাজ উত্তরার গর্ভের থেকে সেই সন্তানের জন্ম হলো। বাচ্চার জাতকর্ম সংস্কার করা হয়েছে। কি নাম রাখা হলো? তস্মাৎ নামনা বিষ্ণুরাতঃ ইতি লোকে বৃহৎস্রবাঃ ভবিষ্যতি ন সন্দেহো মহাভাগবতো মহা। ব্রাহ্মণগণ জাতকর্ম সংস্কার করে নামকরণ করলেন। যুধিষ্ঠির, তোমার এই সন্তান মহাভাগবত হবে, পরম ভক্ত হবে, মহাজ্ঞানী হবে, বিদ্বান হবে, গুণবান হবে, বলবান হবে। আর স্বয়ং ভগবান বিষ্ণু যা রক্ষা করেছেন তার নাম বিষ্ণুরাত হবে। কি নাম? বিষ্ণুরাত। কিন্তু তোমার এই সন্তান অল্পায়ু হবে, অল্প বয়সেই সর্পদংশনে তার মৃত্যু হবে। খুব মন দিয়ে শুনবে, অল্পায়ু কাকে বলা হয়? কতটুকু আয়ু পর্যন্ত মানুষ যদি জীবিত থাকে তাহলে তাকে অল্পায়ু বলা হয়, এটা তো জানা উচিত। অনেকে কি বলে, কেউ যদি 60 বছরের দেহ রেখেছে, বেশি বয়স পেল না, অল্পায়ু না। অল্পায়ুর সময় অবধি কত? শতবীর বর্ষই অর্ধ, শতবৎসরের যে অর্ধ সময়, একটা মনুষ্যের জীবনকে 100 বৎসর পর্যন্তই পূর্ণ মানা হয়। কি মানা হয়? পূর্ণ মানা হয়। তার মধ্যে যখন অর্ধেক হয়, মানে 50 বৎসর পর্যন্ত কেউ যদি জীবন উপভোগ করে নিয়েছে আর তারপরে যদি তার দেহত্যাগ হয়ে যায়, তখন তাকে অল্পায়ু বলা হয়। তখন তাকে অল্পায়ু বলা হয় না। 50 বছরের আগে কেউ যদি দেহত্যাগ করেছে, তার যদি মৃত্যু হয়ে গেছে, সেটাকে অল্পায়ু বলা হয়। 50 থেকে নিয়ে 75-এর মধ্যে যদি কার মৃত্যু হয়, সেটাকে মধ্যম আয়ু বলা হয়। কি বলা হয়? যদি বলো, মধ্যম আয়ু। সে মধ্যম আয়ু পূর্ণ করে গেছে। আর 75-এর উপরে যারা দেহত্যাগ করে, ওদেরকে পরমায়ু বলা হয়। কি বলা হয়? মানে তারা এখন জীবনের সবকিছু ভোগ করে গেছে। প্রেম সে বলো। আর যে 100 বৎসর ভোগ করে যায়, সে তো পরম সৌভাগ্যবান। তো 50-এর আগে যদি কারোর মৃত্যু হয়েছে, তাকেই একমাত্র অল্পায়ু বলা হয়। 50 পার করে নিয়েছে, তারপরে অল্পায়ু নয়, এটা হলো মধ্যমায়ু। তার জন্য এখানে অল্পায়ু বলা হয়েছে। অল্পায়ু মানে 50 বছরের আগেই কিন্তু পরীক্ষিতের দেহ ত্যাগ হয়েছে। প্রেম সে বলো। যুধিষ্ঠির প্রশ্ন করলেন,
মনে খুব দুঃখ হলো, তো সর্পদংশনে মৃত্যু হবে বলে, আমাদের বংশে তো আজ পর্যন্ত সর্পদংশনে কারণ মৃত্যু হয়নি। চিন্তা করো না, যার রক্ষা ভগবান করেছেন গর্ভে, তার মুক্তির জন্য সেই ভগবান দৌড়ে আসবেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। উপদেশ করে গেলেন, দেখতে দেখতে সেই বাচ্চা বড় হচ্ছে। ব্রাহ্মণরা আরেকটা কথা বলেছিলেন, এই সংসারে এই বাচ্চা আরেকটি নামে প্রসিদ্ধ হবে। কি নাম? স এষ লোকে বিখ্যাত পরীক্ষিত ইয়ৎ প্রভু, তার নাম হবে পরীক্ষিত। বলিয়ে পরীক্ষিত জি মহারাজ কি। দেখতে দেখতে শ্রী পরীক্ষিত জি মহারাজ এখন বড় হচ্ছেন, তরুণ অবস্থা আসছে, কিশোর অবস্থা, নিত্য নতুন কিছু না কিছু অপশকুন দেখতে পায় এখন মহারাজ যুধিষ্ঠির। যখন দেখছেন এখন পরিস্থিতি কিছু ভালো দেখা যাচ্ছে না, তখন অর্জুনকে দ্বারকা পাঠালেন, গিয়ে দেখো দ্বারকাধীশ সকুশল তো আছে, তাহলে দ্বারকাধীশকে সঙ্গে নিয়ে আসবে। অপশকুন কি হয় তো মন দিয়ে শুনবে। সন্ধ্যাবেলায় পেঁচা দুয়ারে এসে কাঁদছে, এগুলো অপশকুন। দিনের বেলায় শিয়াল ডাকছে, এগুলো অপশকুন। রাত্রিবেলায় কাক ডাকছে, এগুলো অপশকুন। গাভী নিজের বৎসকে, বাছুরকে চাটছে, চাটতে চাটতে যদি তার রক্ত বের করে দেয়, এটা অপশকুন। যুধিষ্ঠির মহারাজ এটা দেখছেন, তার মানে কি? গাভী নিজের বৎসকে চাটছে মানে আদর করছে। গাভী যখন বৎসকে চাটে তো তার মানে কি? হ্যাঁ, আদর করা। তো গোমাতা কি করে আদর করে? চেটে চেটে। চাটতে চাটতে রক্ত বেরিয়ে গেছে, তার অর্থ কলিযুগের মধ্যে মাতা পিতা নিজের সন্তানকে এতটাই মাথায় উঠিয়ে নেবে, মানে ভালোবাসা দিয়ে দিয়ে তাকে আসলে তার শুধু ক্ষতিই করে যাবে। সন্তানকে যদি ঠিক সময়ে ঠিক উপদেশ না করা হয়, তাকে যদি ঠিক গাইডেন্স না করা হয়, তাকে যদি দণ্ড না দেওয়া হয়, যদি কেউ দুষ্টতা করছে, বদমাশি করছে বা কোনো অপরাধ করছে, তখন তাকে সঙ্গে সঙ্গে উচিত দণ্ড দিতে হয়, শাসন করতে হয়। শাসন না করে তুমি তাকে শুধু আদর করতে থাকো, না আমার ছেলে, আমার মেয়ে, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে তুমি তার জীবনটাকে নষ্ট করছো। 15 বছর 16 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তুমি মেয়েকে খাইয়ে দিচ্ছ, নে বাবা খা। তা কালকে যখন শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি বলবে রান্না করো, বলে আমার মা তো আমাকে খাইয়ে দিত, তখন কি হবে? তখন ঘরের মধ্যে ঝগড়া হবে, হবে কি না? তখন নিশ্চয়ই শাশুড়ি বলবে কি শিখিয়েছে তোর মা তোকে, বলবে কি না? তার জন্য সময় থাকতেই সন্তানকে শাসন করা উচিত। প্রেম সে বলো। তুমি যদি পুত্রকে শাসন না করো, তাহলে কি হবে? পুত্র উচ্ছৃঙ্খল হয়ে যাবে। রাম গমন করেছেন, কাঁদতে কাঁদতে অর্জুন ফিরে আসলেন। অর্জুনকে দুঃখী দেখে, অর্জুনের মলিন মুখ দেখে সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির দৌড়ে এসে বুকে জড়িয়ে ধরলেন। কি হয়েছে তার? বঞ্চিত মহারাজ হরিণা বন্ধুরূপিণা येन मे पहतं तेजो देव विस्मापनम। কি বলবো দাদা, সেই গোবিন্দ সদা সর্বদার জন্য আমাদেরকে পরিত্যাগ করে দিয়ে চলে গেছেন। কি বলছো অর্জুন? প্রাণ গোবিন্দই যদি আমাদের মধ্যে নেই, তাহলে আমরা কার জন্য থাকবো? তাহলে আমরাও এই সব পরিত্যাগ করে চলে যাব। এই বিচার করে যুধিষ্ঠির কি করলেন? পরীক্ষিতকে রাজগদ্দিতে বসিয়ে রাজ্য অর্পণ করে দিয়ে সবাইকে নিয়ে বনগমন করলেন। পরীক্ষিত এখন সম্পূর্ণ পৃথিবীর এক ছত্র রাজা হয়েছেন। তার পুত্র হলেন জন্মেজয়। একদিন পরীক্ষিত নিজের রাজ্যের মধ্যেই ভ্রমণ করতে করতে হঠাৎ করে দেখছেন কি, সেখানে একটি গাভী, মানে এক গোমাতা আর এক বৃষ মানে ষাঁড়, তাদের মধ্যে খুব সুন্দর সৎসঙ্গ চলছে। দুজনের মধ্যে বার্তা চলছে। পরীক্ষিত জি মহারাজ সর্বভাষী, তিনি সব ভাষা বোঝেন। তা দুজনের মধ্যে কি কথা চলছে? এমন কথা শুনতে পেলেন যে যেটা শুনে পরীক্ষিতের মনে আকৃষ্ট হলো, দাঁড়িয়ে গেলেন। বার্তা কি চলছে? ধর্ম ভগবতী পৃথিবীকে জিজ্ঞাসা করছে, মানে সেই বৃষ ষাঁড়টি গোমাতাকে জিজ্ঞাসা করছে। বৃষ হলো ধর্মের রূপ। বৃষ কার রূপ? জোরে বলো। ধর্মের রূপ। আর গোমাতা গাভী হলেন পৃথিবীর রূপ। গাভী হলেন পৃথিবীর রূপ। তার জন্য যেখানে গোমাতার উপরে অত্যাচার হয়, সেখানে মহারাজ সব বিনাশ হয়ে যায়, সেখানে অশান্তি হয়। তার জন্য দেখবে বিশ্বের মধ্যে যেই যেই দেশে গো হত্যা হয়, সেই দেশগুলোতে কোথাও শান্তি নেই। সেখানে দেখবে সবসময় অশান্তি লেগে আছে, সবসময় দেখবে গৃহযুদ্ধ চলছে। তার জন্য যেখানে গো হত্যা হয়,
সেখানে যদি পারো সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে গোমাতা রক্ষা করবে। কিভাবে গোমাতা রক্ষা করা যায়, কিভাবে গোমাতার সেবা করা যায়, এটাই চেষ্টা করা উচিত। প্রেম সে বলো। কেন? গাভী হলেন সাক্ষাৎ পৃথিবী। পৃথিবীর উপরে যদি অত্যাচার হয় তাহলে পৃথিবী কি করবে? তোমাকে ছেড়ে দেবে? তখন পৃথিবীও আস্তে আস্তে কি করবে? মনে মনে ভাববে যেন তোমরাও শেষ হয়ে যাও, নষ্ট হয়ে যাও। গোমাতাকে আঘাত করা মানে পৃথিবীকে আঘাত করা। পৃথিবী খুব রুগ্ন হয়ে গেছে, গোমাতা খুব রুগ্ন হয়ে গেছে, রোগা হয়ে গেছে। ধর্ম জিজ্ঞাসা করছে, দেবী তোমার এরকম দুর্দশা হলো কেন? পৃথিবী বলছেন, কি করবো, আমার স্বামী তো আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। স্বামী মানে ভূমির স্বামী হলেন স্বয়ং ভগবান। ভগবানের এক নাম হলো ভূমা পুরুষ। এক নাম কি? হ্যাঁ, ভূমা পুরুষ। অর্জুন যখন প্রতিজ্ঞা করেছিলেন ব্রাহ্মণের পুত্রদের রক্ষা করার জন্য, দ্বারকার মধ্যে এক ব্রাহ্মণ ছিল, তার যত সন্তান হয় সঙ্গে সঙ্গে মরে যায়। অর্জুন প্রতিজ্ঞা করেছে এবার যে সন্তান হবে আমি তা রক্ষা করব, দেখি তার প্রাণ কে নিয়ে যায়। আর যদি আমি রক্ষা না করতে পারি তাহলে এখানেই নিজের দেহ ত্যাগ করে দেবো, এই অগ্নির মধ্যে জ্বলে ছাই হয়ে যাবে। আবার ব্রাহ্মণের সন্তান হয়েছে। যখন সেই ব্রাহ্মণী সন্তানকে জন্ম দেবে, অর্জুন কি করেছে? চারোদিকে মহারাজ নিজের বাণ দিয়ে একদম পুরো সুরক্ষা ঘেরা লাগিয়ে দিয়েছে, যেন কেউ প্রাণ না নিয়ে যেতে পারে। যমদূত থেকে নিয়ে মহারাজ দেবদূত কেউ যেন প্রবেশ না করতে পারে। কিন্তু যখন এই বাচ্চা জন্ম হয়েছে সঙ্গে সঙ্গে তার প্রাণ বেরিয়ে গেল, মৃত্যু হয়ে গেছে। ব্রাহ্মণ তো যা পেরেছে তা অর্জুনকে শোনাচ্ছে। নিজেকে ক্ষত্রিয় বলে, পাণ্ডুপুত্র বলে, মহাপাপী দুরাচারী, কত বড় বড় কথা বলতো। আমি ধনুর্ধারী, গান্ডীবধারী, আমি রক্ষা করব, না হলে আমি নিজে প্রাণ ত্যাগ করে দেবো। এখন প্রাণ ত্যাগ করছে না কেন? যেইভাবে আমার পুত্রের মৃত্যু হয়েছে, আমার সন্তানের মৃত্যু হয়েছে, সেইভাবে অর্জুনও নিজের প্রাণ ত্যাগ করুক, নিজের কথা রাখতে পারেন। অর্জুন সঙ্গে সঙ্গে সেখানে বাণ দিয়ে অগ্নি প্রজ্বলিত করেছে, দেহত্যাগ করবে। ভগবান চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে দেখছেন। যখন দেখলেন যে অর্জুন এবার অগ্নিতে প্রবেশ করতে যাচ্ছে, ভগবান সঙ্গে সঙ্গে হাত ধরে টেনেছেন, এদিকে না, আমাকে ছেড়ে দাও, আমি প্রতিজ্ঞা করেছি এখন নিজের দেহত্যাগ করবো। ভগবান বলছে চুপ থাক। অর্জুন বললেন, না আমি তাহলে বেঁচে থেকে কি করবো? ভগবান বললেন, চল আমার সঙ্গে। জীবনে কোনো সময় যে জিনিস পারবে না তার প্রতিজ্ঞাও করতে নেই। তুমি কি মনে করছো প্রাণ শুধু একমাত্র ধর্মরাজই নিয়ে যাবে, যমরাজ নিয়ে যাবে, যমদূত নিয়ে যাবে? যমেরও বাপ বসে আছে এই সংসারের মধ্যে। যতদূর পর্যন্ত আমরা ভাবতে পারছি না তার উপরে সংসারের মধ্যে অনেক কিছু রয়েছে। আমাদের বুদ্ধির ক্যাপাসিটি কতটুকু পর্যন্ত? আমরা দুনিয়ার মধ্যে, ব্রহ্মাণ্ডের মধ্যে, এই ইউনিভার্সের মধ্যে জানি কতটা? তাই তো মানুষ এখন পর্যন্ত শুধু চাঁদে পৌঁছেছে, মঙ্গলে পৌঁছাবার চেষ্টা করছে। সংসারের মধ্যে কত গ্রহ আছে যেগুলোর বিষয়ে আমরা জানিও না, এরকম কত ব্রহ্মাণ্ড আছে। ভগবান বললেন চলো। অর্জুনকে নিয়ে ভগবান চললেন। চলতে 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 মহারাজ অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল পার করে যখন গেছেন, সেখানে ভূমা পুরুষ বিদ্যমান রয়েছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। সেই বিরাট পুরুষ শয়ন করে রয়েছে। তার সম্মুখে গিয়ে যখন ভগবান বন্দন করলেন, অর্জুন বন্দন করেছেন। অর্জুন যখন দেখছে ভূমা পুরুষ, আহা, একবার কৃষ্ণের দিকে তাকায়, একবার ভূমা পুরুষের দিকে তাকায়। কেন? দুজন দেখতে একদম একই। যে কৃষ্ণ সেই হলেন ভূমা পুরুষ। এখানে বিরাট রূপ ধারণ করে তিনি শয়নে রয়েছে। ভগবানের দিব্য স্তুতি করলেন। এই সংসারের মধ্যে কত কিছু আছে এগুলো আমরাও জানি না। সেখানে সেই ব্রাহ্মণের মৃত পুত্রগুলো ছিল, ভূমা পুরুষ কৃপা করে সেগুলো ফিরিয়ে দিলেন, যাও নিয়ে যাও। ভূমির স্বামী হলেন ভূমা পুরুষ, মানে স্বয়ং গোবিন্দ। তা ভগবতী পৃথিবী বলছেন আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তার স্বামী বিরহে স্ত্রীর কি দশা হয়? পতি বিরহিনী নারীর কি দশা হয়? তার জন্যই আমি তার বিরহে কষ্ট পাচ্ছি, রুগ্ন হয়ে গেলাম। ধর্মরাজ বলছেন, বৃষ বললেন, আচ্ছা একটি কথা বলো, তোমার উপরে ভগবান যখন আসেন তুমি কি করে বোঝো? কেন অনেকেই তো বলে আমি ভগবান, বলছে না? ভগবানের কোনো কমি আছে? হ্যাঁ, মার্কেটে প্রচুর ভগবান আছে আজকের ডেটে।
যাকে দেখো সেই ভগবান হয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই ভগবান, সেই ভগবান, তেই ভগবান, অমুক বাবা ভগবান, অমুক মা ভগবান, তাই তো? সংসারের মধ্যে কার যদি 10,000, 20,000, 50,000, 1 লাখ ফলোয়ার হয়ে যায়, তারপরে সে ভগবান। প্রেম সে বলো। হ্যাঁ, তারপরে নিজেকে ভগবান বলতে আর লজ্জাও লাগে না। এক ভগবান সেজেছিল পণ্ডরক। পণ্ডরক নিজেকে ভগবান বলতো, তো আমি হলাম বাসুদেব, আমি হলাম ভগবান। রাবণ নিজেকে ভগবান বলতো, আমি হলাম ভগবান। দেখো সব গ্রহ নক্ষত্র সব আমার পায়ে পড়ে আছে। কালকে তো পায়ের নিচে চেপে রাখতো, রোজ কালের মাথায় পা রেখে সিংহাসনে বসতো। রাবণ কি করতো? কালের মাথায় পা রেখে তারপর সিংহাসনে বসতো। আপনারা দেখেছেন হবে কোথাও কোথাও রাবণের যদি ফটো দেখেন, রাবণ সিংহাসনে বসে আছে, সেখানে দেখবেন রাবণের পায়ের নিচে একজন পড়ে আছে, দেখা যায় না? ওটা কে? ওটাই হলো কাল, ওটাই হলো কাল। রাবণকে মন্ত্রীবর সুমালি জিজ্ঞাসা করত, মহারাজ এই কালকে কবে মারবে? রাবণ রোজ বলতো, এটাকে কালকে মারবো, কালকে কাল মারবো, রোজ বলতো। আজকে যখন জিজ্ঞাসা করতো, মহারাজ আজকে মারবেন না? বলে না, কাল মারবো। আবার পরের দিন জিজ্ঞাসা করতো, মহারাজ আজকে মারবেন না? কালকে? বলে না, কাল মারবো। ওই কাল কাল বলতে বলতে একদিন উল্টো কালই রাবণকে মেরে দিয়েছে। প্রেম সে বলো। এই সংসারে কালকে কেউ মারতে পারে এমন সামর্থ্য কার মধ্যে আছে? তা ক্ষণভঙ্গুর কিছু সময়ের জন্য মানুষ বিশ্বের উপরে বিজয় পেতে পারে, তা বলে ভগবান হতে পারে না। তা ভগবানের লক্ষণ কি? ভগবান যখন আসেন তখন ভগবান কাউকে বলে বেড়ান না যে আমি ভগবান। কেন? সূর্য যখন উদয় হয় তখন কাউকে পরিচয় দিতে হয় না যে আমি সূর্য, পরিচয় দিতে হয়। তদ্রূপ ভগবান অবতার নাহি কহে আমি অবতার, লক্ষণে করেন মুনিগণ বিচার। তো ভগবানকে বলতে হয় না যে আমি ভগবান, আই এম দ্য গড। মানুষ আপনি আপ বুঝে যায় যে ইনি হলেন ভগবান। কিসে? তার লক্ষণে। তা ভগবানের লক্ষণ কি? 39টি অপ্রাকৃত লক্ষণ বলা হয়েছে, গুণ। সেগুলো কি কি? সত্যম, শৌচম, দয়া, শান্তি, ত্যাগ, সন্তোষ, আর্জবম, সমোদমস্তপঃ, সাম্যম, তিতিক্ষোপরতিষ্ঠতম, জ্ঞানম, বিরক্তিরেশ্বর্যম, শৌর্যম, তেজবলম, স্মৃতিঃ, স্বাতন্ত্র্যম, কৌশলম, কান্তির্ধৈর্যম, আর্জবমেব চ। সত্য, শৌচ, দয়া, শান্তি, ত্যাগ, তিতিক্ষা, আর্জব, সম, দম, তপ, এগুলো সব হলো ভগবানের লক্ষণ। সুন্দর সৎসঙ্গ চলছে শুনে পরীক্ষিত খুব আনন্দ পাচ্ছেন। হঠাৎ করে কি দেখলেন? একটি কালো রঙের পুরুষ একদম রাজার মতন বেশ ধারণ করে এসে সেই গোমাতাকে মারা আরম্ভ করেছে, বৃষটাকে মারা আরম্ভ করেছে। কুপিত হয়ে তলোয়ার নিয়ে দৌড়ালেন, দুষ্টকে মেরে ফেললেন। পরীক্ষিত মহারাজকে দৌড়াতে দেখে সঙ্গে সঙ্গে সেই কালো রঙের পুরুষ গিয়ে চরণে পড়ে গেছে, ত্রাহিমাম, আমি আপনার শরণাগত, আমাকে ছাড়ুন। শরণাগতকে কখনো মারতে নেই। পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, তুমি কে? তোমার এত বড় দুঃসাহস, আমার সামনে তুমি এই নিরীহ পশুদের উপর অত্যাচার করছো? বলে, মহারাজ আমার নাম হলো কলি। ওহো, তুমি হলে কলি, কিন্তু এখনো তো কলির সময় আসেনি। বলে, প্রভু কলির সময় চলছে। ভগবান শ্রীকৃষ্ণ যে সময় এই পৃথিবী পরিত্যাগ করে গেছেন, সেই সময় থেকে আমার যুগ আরম্ভ হয়ে গেছে। পরীক্ষিত বললেন, বেরিয়ে যাও এখান থেকে, আমার রাজ্য থেকে। বলে, যাবো কোথায়? পুরো পৃথিবীতে আপনার রাজ্য, আর কলির প্রভাব তো শুধু পৃথিবীর উপরেই থাকে, তাহলে আমাকে থাকার জন্য জায়গা দেন। পরীক্ষিত মহারাজ বিচার করলেন, তাহলে জায়গা তো দিতেই হবে, ভাই তার যুগ চলছে। 4টি জায়গা দিলেন। দ্যুতম, পানম, স্ত্রীহ, সুনা, যত্র ধর্মাশ্চতুর্বিধ। দ্যুত মানে জুয়া, যেখানে জুয়া খেলা হয় সেখানে কলির বাস হয়। জুয়া খেলতে খেলতে মহারাজ মানুষের জীবন নষ্ট হয়ে যায়, তাই তো? ঘর পরিবার সব বিক্রি হয়ে যায়, বিনাশ হয়ে যায়। জুয়া এমন জিনিস। দ্বিতীয় হলো পানম, মানে মদ্যপান, যেখানে মদ্যপান হয় সেখানে সব বিনাশ হয়। তৃতীয় হলো স্ত্রী, যেখানে পরস্ত্রী গমন হয় সেখানে সমস্ত সব বিনাশ হয়ে যায়। এগুলো হলো কলির স্থান। চতুর্থ হলো সুনা, মানে হিংসা, যেখানে হিংসা হয় সেখানে কলির বাস হয়। মনে রাখবে, হিংসা করে জীবনে কেউ শান্তি পায় না। যে যত হিংসা করবে সে অন্তর থেকে ততই জ্বলবে।
প্রেম সে বলো। এখন কলি বলছে আমাকে একটা ভালো জায়গা তো দেন, চারোটা তো খারাপ জায়গা দিলেন। পরীক্ষিত মহারাজ কৃপা করলেন, বলে ঠিক আছে, পুনশ্চয়াচমানায় জাতরূপ মদাত প্রভু। পঞ্চম স্থান দিলেন স্বর্ণের মধ্যে, সোনা। স্বর্ণ মানে অর্থ। কলি তো শুনেই খুশি হয়ে গেছে, সোনার মধ্যে এবার তো মাথায় উঠে বসবো। পরীক্ষিত মহারাজ বললেন স্বর্ণের স্থান দিয়েছি, অর্থে দিয়েছি, কিন্তু মনে রাখবে কোনটা, যেটা 2 নম্বরের কামাই হবে তার মধ্যে কলির বাস হবে। 1 নম্বরের নীতি আর ন্যায়সঙ্গত যে অর্জিত অর্থ হবে তার মধ্যে কলির বাস হবে না। যেখানেই 2 নম্বরের কামাই হবে সেখানেই কলির বাস হবে, তার মানে সেখানেই সমস্ত দুঃখ আসবে। তার জন্য অর্থকে সবসময় শুদ্ধ করতে থাকবে। খুব মন দিয়ে শুনবে, আমাদের কাছে যদি কোনো প্রকারে কোনো 2 নম্বরের অর্থ এসেছে, তার মানে সেখান থেকে গৃহের মধ্যে অশান্তি আসবেই আসবে, জীবনের মধ্যে কষ্ট আসবেই আসবে। তার জন্য অর্থকে সবসময় শোধন করতে হয়। কিভাবে বলে, সৎকর্মে যত দান করবে ততই অর্থ শুদ্ধ হবে। অর্থ সঞ্চয় হলো কোনো যজ্ঞ করিয়ে দাও, নাম সংকীর্তন করিয়ে দাও, ভাগবত পাঠ করিয়ে দাও, কোথাও মন্দির নির্মাণ হচ্ছে দান করে দাও, কোথাও চিকিৎসালয় হচ্ছে, হসপিটাল হচ্ছে, দান করে দাও, কোথায় গোসেবা হচ্ছে ওখানে দান করে দাও, কোথাও সাধু সেবা হচ্ছে, কোথায় ঠাকুর সেবা হচ্ছে ওখানে দান করো, যেখানে সৎকর্ম হচ্ছে সেখানে দান করো। এটাই হলো অর্থের শুদ্ধি। তন পবিত্র সেবা কিয়ে ধন পবিত্র কিয়ে দান, मन पवित्र हरि स्मरण सो त्रिविध लोक कल्याण। শরীর পবিত্র হয় সেবা করে। কার সেবা করে? সাধু, বৈষ্ণব, গুরুজন, মহাপুরুষজন, ভাগবত সেবা, এগুলো দিয়ে দেহ পবিত্র হয়। আর দানের দ্বারা অর্থ পবিত্র হয়, আর ভগবত স্মরণের দ্বারা, ভগবত চিন্তনের দ্বারা, ভগবত নামের দ্বারা মন পবিত্র হয়। খুব মন দিয়ে শুনবে, ভগবত নাম 2 প্রকারে হয়। এক হলো মানসিক, আর এক হলো উচ্চস্বরে। উচ্চস্বরে যেটা হয় সেটাকে বলা হয়েছে কীর্তন। উচ্চস্বরে জপ হয় না। খুব মন দিয়ে শুনবে, উচ্চস্বরে জপ হয় না, উচ্চস্বরে কীর্তন হয়। উচ্চস্বরে জপ করলে তখন সেই জপের ফল পাওয়া যায় না। জপ কিভাবে হবে? মানসিক বা উপাংশু, এগুলো হলো জপের বিধান। উচ্চস্বরে কীর্তন হয়। যখন আপনি উচ্চস্বরে করছেন, উচ্চস্বরে কীর্তন করলে কি হয়? নিজেরও কল্যাণ হয়, আর যে শুনছে, যার কানে যাচ্ছে, তারও কল্যাণ। আর জপ করলে কি হয়? জপ করলে নিজের কল্যাণ হয়। জপের মধ্যে আপনি যেই মন্ত্র জপ করছেন সেই মন্ত্র যেন অন্য কেউ শুনতে না পারে, এটা হলো জপের বিধান। কিন্তু আজকাল জপ কি করে হয়? হাতের মধ্যে মালা ঝোলা চলছে, এদিকে জপ হচ্ছে, মানে আমি যে জপ করছি 10 জনকে আরো শোনাচ্ছি, সবাই যেন বুঝতে পারে যে আমি জপ করছি। প্রেম সে বলো, এগুলো জপ নয়, জপ হলো মানসিক। উপাংশু জপ যদি হয় শুধু ঠোঁট নড়বে, মানসিকের মধ্যে ঠোঁটও নড়বে না। প্রেম সে বলো, এটা হলো জপের বিধান। আর কীর্তন হলো উচ্চস্বরে। তো যখন আপনি মনে মনে ভগবত চিন্তন করেন, মানসিক যখন আপনি ভগবত সেবা করেন, তখন গিয়ে মন পবিত্র হয়। বলে মানসিকও সেবা করা যায়? আজ্ঞে হ্যাঁ, খুব মন দিয়ে শুনবে, মানসিক সেবাও করা যায়। আপনার কাছে সাধ্য নেই, সামর্থ্য নেই, ঠাকুর সেবা করবেন, ভগবানকে ফুল দেবেন, ভগবানকে স্নান করাবেন, ভগবানকে বস্ত্র পরিধান করাবেন, ভগবানকে ভোগ লাগাবেন, আপনার কাছে সেই টাকা নেই, পয়সা নেই, সামর্থ্য নেই, তখন কি করবেন? মানসিক সেবা করবেন। কিভাবে? বলে আসন লাগিয়ে বসে 2 নেত্র বন্ধ করে ভগবত চিন্তন করবেন। শ্রী বিগ্রহ সামনে আছে, চাই যাই হোক, গোপাল হোক, রাধা গোবিন্দ হোক, এবার মানসিকভাবে আপনি সেবা করছেন। ঠাকুরকে আমি নিলাম, স্নান করালাম, স্নান করিয়ে ঠাকুরকে এবার সুন্দর করে একটা গামছা দিয়ে মুছলাম। তৎপশ্চাৎ ঠাকুরকে এবার মালিশ করলাম, চন্দন তেল দিয়ে বা কোনো আতর দিয়ে সুন্দর করে ঠাকুরকে মালিশ করলাম।
তৎপশ্চাৎ এবার ঠাকুরকে বস্ত্র পরিধান করালাম, কাপড় পরিয়ে ঠাকুরকে শৃঙ্গার করালাম, শৃঙ্গার করে ঠাকুরের এবার অর্চন করলাম, ফুল দিয়ে তুলসী দিয়ে অর্চন করলাম, মানসিক ভাবেই। কিন্তু খুব মন দিয়ে শুনবে, এটাকে কি বলা হয়েছে? মানসিক সেবা। মনে মনে তুমি ঠাকুরে অর্চন করছো, ফুল দিলাম, তুলসী দিলাম। তৎপশ্চাৎ এবার ঠাকুরের আরতি করলাম, আরতির পরে ঠাকুরকে ভোগ নিবেদন করলাম। এটা হলো মানসিক সেবা। মানসিক সেবা করলেও প্রত্যক্ষ সেবার সমতুল্য ফল পাওয়া যায়। প্রেম সে বলো। আচ্ছা, পাঠের মধ্যে বলা হয়েছে একবার কোন ভক্ত, কোন শেঠ, খুব পয়সাওয়ালা, কিন্তু মহাকৃপণ। মহাকৃপণ মানে কখনো পকেট থেকে 1 পয়সা বেরোয় না। সে পাঠের মধ্যে শুনেছে ঠাকুরের মানসিক সেবা করলেও ফল পাওয়া যায়। মনে মনে ভাবছে যে এটা খুব কাজের কথা বলেছে, 1 পয়সা খরচা হবে না, আর পুরো পুণ্য, পুরো লাভ পাওয়া যাবে, পুরো ফল পাওয়া যাবে। শুনে ঘরে গেছে। পরের দিন থেকে ঘরের মধ্যে এবার মনে মনে মানসিক সেবা আরম্ভ করেছে ভগবানকে। ঠাকুরকে মনে মনে স্নান করায়, ঠাকুরকে মনে মনেই মহারাজ কাপড় পরায়, মনে মনেই শৃঙ্গার করে, মনে মনেই ঠাকুরকে ভোগ নিবেদন করে। তো নিবেদন করতে গিয়ে 1 দিন হয়েছে, 2 দিন হয়েছে, 3 দিন, 4 দিন, রোজ এবার এরকম সিস্টেম চলছে। কিন্তু এত কৃপণ, ভগবানকে যা মনে মনে অর্পণ করে ওইগুলো লিমিটে অর্পণ করে। ভগবানকে মহারাজ দুধ দিচ্ছে, তো দুধের মধ্যে যে মিশ্রিটা দেয়, চিনিটা দেয়, ওইটাও অনেক ভেবে চিন্তে মেপে ঝুপে দেবে, যেন বেশি না। কৃপণ তো নৃপস্য চিত্তম কৃপণস্য বৃত্তম মনোরথম দুর্জনমানবানাম স্ত্রিয়া চরিত্রম পুরুষস্য ভাগ্যম দেবো ন জানাতি কুতো মনুষ্যঃ। শাস্ত্র বলেছে কৃপণ, কৃপণ শুধু উপর থেকে নয়, কৃপণ ভিতর থেকেও হয়। প্রেম সে বলো। ভগবানকে যদি মাখনও দেয়, মাখনটাও ভেবে চিনতে দেয়। মনে মনে ভাবছে বাজার থেকে মাখন নিয়ে আসলাম, এবার মাখনটার থেকে কতটা আজকে ভোগ দেবো, বাকিটা আলাদা করে রাখবো, এটা কালকে দেবো। এভাবে মনে মনে বিচার চলে। একদিন ভগবানকে ভোগ দিচ্ছে, তা ভোগ দিতে গিয়ে ভগবানকে কি হয়েছে, মাখন দিয়েছে, মিশ্রি দিয়েছে, মিশ্রি দিতে গিয়ে মিশ্রি একটুখানি বেশি হয়ে গেছে। যখনই মিশ্রি বেশি হয়েছে, ওখান থেকে মহারাজ টুক করে একটা মিশ্রির ডেলা উঠিয়ে রেখে নিয়েছে। মনে মনে একটা মিশ্রির ডেলা উঠিয়ে রেখে নিচ্ছে, কেন বলে এটা কালকে লাগবে কাজে, আজকে বেশি হয়ে যাবে। যখনই মিশ্রির ডেলাটা উঠাতে গেছে, সঙ্গে সঙ্গে ভগবান খপ করে হাত ধরে নিয়েছে। ভগবান যখনই হাত ধরেছে, সেটা একদম চমকে গেছে। কি হলো, কি হলো প্রভু? ভগবান বলছে, আরে গাধা, মনে মনে দিচ্ছিস, তোর বাপের কি যাচ্ছে, এখন তো একটু বেশি করে দে। বলে যখনই চোখ খুলেছে, সামনে দেখছে স্বয়ং ভগবান হাত ধরে আছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ঝরঝর করে কানতে লেগেছে, সেখানে ভগবানের শরণাপন্ন। দেখুন, সেবা যদি আপনি মানসিক করেন, সেই মানসিক সেবার মধ্যেও ভগবত কৃপা লাভ হয়ে যায়। প্রেম সে বলো। তার জন্য যেখানে সৎসঙ্গ হয়, সেখানে বারবার যাবে। কেন? পাঠ শুনলে, হরিকথা শুনলে কিছু না কিছু শিখবেই, সবসময় কিছু না কিছু পাবে। আর জীবনে কোন কথা দিয়ে কোন সময় কিভাবে জীবনে পরিবর্তন হয়, কোন জিনিস দিয়ে কোন কথা শুনে জীবনে মুক্তি হয়, ভক্তি হয়, প্রেম হয়, এটা কেউ বলতে পারে না। তার জন্য পাঠ শুনতে হয়। পাঠ কেন শুনতে হয়? এই কারণেই শুনতে হয়। কোন কথা শুনে, কোন উপদেশ শুনে জীবনে পরিবর্তন হয়ে যায়। তত্তন পবিত্র সেবা কি, দেহ সেবা দিয়ে পবিত্র, অর্থ দান দিয়ে পবিত্র, আর মন ভগবত স্মরণ দিয়ে, ভগবত চিন্তন দিয়ে পবিত্র। আপনাদের মধ্যে অনেক ভক্তরা হয়তো জানেন না, বা যারা জানেন তাদেরকেও বলে দিচ্ছি। শ্রীধাম বৃন্দাবনে আমাদের ছোট শ্যামসুন্দর মন্দির নির্মাণ কার্য চলছে। আর তার সঙ্গেই পশ্চিম বাংলায় বীরভূম জেলায় আমাদের বৃদ্ধাশ্রম এবং রাধা গোবিন্দ মন্দির নির্মাণ কার্য চলছে, 2 জায়গায়। সেই বৃদ্ধাশ্রম নির্মাণ এবং মন্দির নির্মাণের জন্য আপনাদের সহযোগের বিশেষ প্রয়োজন রয়েছে। আপনাদের সহযোগ ছাড়া, আপনাদের দান ছাড়া এই বৃদ্ধাশ্রম মন্দির কখনো পূর্ণ হতে পারে না। এই ডিসেম্বর মাসের 2 তারিখ থেকে আমাদের বৃদ্ধাশ্রমের কাজ আরম্ভ হয়ে গেছে। যারা যারা বৃদ্ধাশ্রমের নিমিত্তে এবং মন্দির নির্মাণের নিমিত্তে সহযোগ করতে চান, যার যত সামর্থ্য হয় তারা নিশ্চয়ই দান করবেন। যার যেটা সামর্থ্য হয়, চাहे
এক কুইন্টাল লোহা হোক, এক গাড়ি ইট হোক, 500 ইট হোক, 100 হোক, সিমেন্ট হোক, পাথর হোক, বালি হোক, যার যেটা সামর্থ্য, আপনারা নিজের সামর্থ্য অনুসারে মন্দির নির্মাণ এবং বৃদ্ধাশ্রম নির্মাণে সহযোগ করবেন। আপনাদের সহযোগেই এই মন্দির আর বৃদ্ধাশ্রম নির্মাণ হচ্ছে। প্রেম সে বলো। অনেকে ভাববে মহারাজ জি আমরা কিভাবে সহযোগ করব? আমি এখন 7 দিন তো এখানেই আছি, 7 দিনের মধ্যে 2 দিন তো হয়ে গেল, আর 5 দিন আছে। আমাদের প্রভুর বাড়ির মধ্যেই আছি। দান 2 রকমেই আপনারা দিতে পারবেন, হয়তো অনলাইন দেবেন অ্যাকাউন্টে, আর নয়তো ডাইরেক্ট আমার হাতে দেবেন। অন্য কোনো রকমে অন্য কোনোভাবে দান অর্পণ করলে সেটা পৌঁছাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। শুধু এই 2টি রাস্তা, এক আমাদের ট্রাস্টের অ্যাকাউন্টে আপনারা অনলাইন দিতে পারেন, নয়তো ডাইরেক্ট আমার কাছে এসে হাতে দিতে পারেন। প্রেম সে বলো। ভগবান যেদিন থেকে গেছেন কলিযুগ সেদিন থেকেই আরম্ভ হয়েছে। বর্তমানে কলিযুগের 5000 তার উপরে কিছু বয়স পেরিয়েছে। কলিযুগের পরমায়ু হলো 4,32,000। কত? 4,32,000। তার মধ্যে মাত্র 5000 কিছু বছর পেরিয়েছে। তাহলে বিচার করে দেখুন, আমরা এখন থেকেই কান্নাকাটি করছি ঘোর কলিযুগ, ঘোর কলিযুগ। এখনো তো কলির ভোর হয়নি, ভোর তো অনেক দেরি আছে। শ্রী পরীক্ষিতজি মহারাজ কলিকে দমন করলেন, ধর্ম পৃথিবী রক্ষা করেছেন। একদিন পরীক্ষিতজি মহারাজ শিকার খেলতে গেছেন। শিকার খেলতে খেলতে মহারাজ খুব পিপাসা লেগেছে, জল খুঁজতে খুঁজতে ঋষির আশ্রমে গেলেন। ঋষির নাম হলো সমীক। তার আশ্রমে গিয়ে রাজা সেখানে জল যাচনা করছেন, কিন্তু ঋষি ধ্যানে মগ্ন হয়েছিলেন বলে শুনতে পাননি। রাজা কুপিত হয়ে সেখানে একটি মৃত সর্প ছিল, নিয়ে ঋষির গলায় ফেলে দিলেন। রাজা মৃত সর্প ফেলেতে চলে এসেছে, কিন্তু এসে মনে মনে বিচার করছেন আমি কত বড় অপরাধ করলাম, ঋষির গলায় মৃত সর্প ফেলেছি, নিশ্চয়ই আমাকে তার ফল ভোগ করা উচিত। এদিকে ঋষির পুত্র শৃঙ্গী, তিনি যখনই খবর পেয়েছে আমার পিতার গলায় কেউ মৃত সর্প ফেলে গেছে, সঙ্গে সঙ্গে তিনি সেখানে কৌশিকী নদীর জল হাতে নিয়ে অভিশাপ দিয়ে দিলেন, ইতি লঙ্ঘিত মর্যাদম তক্ষকম সত্ত্বমেহনি দংশতে স্ম কুলাঙ্গারম নোদিতো মৃততদ্রুহ। যে নিজের মর্যাদা উল্লঙ্ঘন করে আমার পিতার গলায় মৃত সর্প ফেলেছে, আজ থেকে 7ম দিনে যেন তক্ষক সর্পের দংশনে তার মৃত্যু হয়ে যায়। অভিশাপ দিয়ে সমীক ঋষি শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে পুত্রকে খুব বকেছেন, তুমি ঠিক করনি। এখন অভিশাপ দেওয়া হয়েছে, রাজার কাছে খবর পাঠাতে হবে, সে যেন নিজের মুক্তির কোনো উপায় করে নেয়। এক ব্রাহ্মণকে পাঠালেন, ব্রাহ্মণ এসে রাজাকে খবর দিয়েছে। রাজা সঙ্গে সঙ্গে সব ব্রাহ্মণদেরকে ডাকলেন, আমার জীবনে 7 দিনের সময় আছে, 7 দিনে মুক্তি কি করে সম্ভব, কৃপা করে আমাকে উপদেশ করুন। কেউ উপদেশ করে বলতে পারলো না। কেন? 7 দিনে কি করে মুক্তি হতে পারে? মানুষ হাজার হাজার বছর ধরে তপস্যা করে যজ্ঞ করে তখন গিয়ে কারোর মুক্তি হয়, 7 দিনে কি করে মুক্তি সম্ভব? রাজা নিজের রাজপাট পুত্রকে অর্পণ করে দিয়ে অনশন ব্রত নিয়ে গঙ্গার ধারে এসে বসে গেছেন, অন্ন জল সব ত্যাগ করে বসেছেন। চারদিকে ভিড় লেগে গেছে পরীক্ষিতকে দেখার জন্য। পরীক্ষিত বসে শুধু ভগবানকে স্মরণ করছেন। দেখতেই দেখতে সেখানে তত্রা ভবদ ভগবান ব্যাসপুত্র যদৃচ্ছয়া গামটমানোনপেক্ষঃ অলক্ষলিঙ্গো নিজলাভতুষ্টো বৃতশ্চ বালৈরবধূত বেশ। দেখতেই দেখতে সেখানে মহর্ষি বেদব্যাসের পুত্র শ্রী সুখদেব মুনি দৌড়ে এসে উপস্থিত হলেন। বলিয়ে সুখদেব ভগবান কি জয়। সবাই সুখদেব ভগবানকে দেখে প্রণাম করেছেন। রাজা পরীক্ষিত নিয়ে উচ্চ আসনে বসালেন, এক বটবৃক্ষের নিচে বসিয়ে তার পুজো করলেন। সমস্ত সব ভক্তরা বলছেন, পরীক্ষিত তোমার সমস্ত সব প্রশ্নের উত্তর স্বয়ং নিজে চলে এসেছে। সুখদেব কে? নন্দনন্দন রূপস্তু শ্রী শুকো ভগবান ঋষি। নন্দনন্দন ভগবান শ্রী কৃষ্ণই হলেন শ্রী শুকদেব। পরীক্ষিত প্রশ্ন করেছেন শ্রী শুকদেব প্রভুর চরণে, প্রভু আমার কিছু জিজ্ঞাসা রয়েছে। কি জিজ্ঞাসা? अतः पृच्छामि संसिद्धं योगिनां परमं गुरुं पुरुषस्येह यत्कार्यं म्रियमाणस्य सर्वथा। এই সংসারে যে ম্রিয়মান মানে মরণাসন্ন, তাকে নিজের মুক্তির জন্য কি করা উচিত? শ্রী সুখদেব প্রভু বলেন, বাহ বাহ, খুব ভালো প্রশ্ন করেছো, খুব ভালো প্রশ্ন করেছো। মরিয়ানে সতে প্রশ্নঃ কৃতো লোকহিতং নৃপঃ আত্মবিৎ সম্মতঃ পুংসাম শ্রোতব্যাদিষু য় পরম।
বাহ বাহ বাহ, রাজন খুব ভালো প্রশ্ন করেছো। কেন এই সংসারে আমরা সবাই মরণাসন্ন, এখানে তুমিও মরণাসন্ন আর আমিও মরণাসন্ন। এই সংসারে কেউ পার্মানেন্ট নেই। কেউ বলতে পারবে আমি পার্মানেন্ট আছি? হ্যাঁ, কতজন বলেছিল আমি পার্মানেন্ট, কিন্তু কেউ পার্মানেন্ট থাকতে পারে না। আর দেখো রাজন, তুমি তো অনেক ভাগ্যবান, তোমার কাছে 7 দিনের গ্যারান্টি আছে যে 7 দিন পর্যন্ত তোমার কিছু হবে না। বাকি জগতের লোক তো এটা জানে না আজ আছি কাল থাকবো কি না, রাত্রে ঘুমিয়েছি সকালে উঠবো কি না, ঘর থেকে বেরিয়েছে ঘরে ফিরবে কি না, তার কোনো গ্যারান্টি নেই। ক্ষণভঙ্গুর জীবন কি কলিকা, কল প্রাত কো জান খিলি না খিলি। এই কলি সকালে যে ফুল হয়ে ফুটবে তার কোনো গ্যারান্টি, কোনো ভরসা নেই। এই 7 দিন আমাদের কাছে, 7 দিনে আমরা সংসারের সব থেকে শ্রেষ্ঠ কথা শ্রবণ করব। জীবের মুক্তির জন্য যেটা সব থেকে সহজ সরল উপায়, তার নাম কি? ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম অধীতবান দ্বাপরাদৌ পিতৃদৈবায়নাদঃ। তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি। ভাগবত কিভাবে শ্রবণ করা উচিত? শ্রবণের বিধি কি, লক্ষণ কি? বলে জিতাসন, জিতশ্বাস, জিতসঙ্গ, জিতেন্দ্রিয়, স্থূলে ভগবত রূপে মনঃ সন্ধারয়েৎ ধিয়া। সব থেকে আগে আসন জিততে হয়, সব থেকে আগে আসন জিততে হয়। এক আসনে বসে জিতাসন, জিতশ্বাস, শ্বাস জিততে হয়, জিতসঙ্গ, সঙ্গ জিততে হয়, আর জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়কে জিততে হয়। আর তৎপশ্চাৎ স্থূলে ভগবত রূপে মনঃ সন্ধারয়েৎ ধিয়া। ভগবানের দিব্য স্বরূপকে চিন্তন করে, ভগবানের চরণ থেকে নিয়ে মস্তক পর্যন্ত সম্পূর্ণ শ্রী বিগ্রহকে চিন্তন করে তৎপশ্চাৎ ভগবানের চরণে নিজের মনকে যুক্ত করতে। রাজা পরীক্ষিতকে ভগবানের সেই বিরাট রূপ, সেই স্থূল শরীরের বর্ণন করলেন। রাজা পরীক্ষিত একদম ধ্যানস্থ হয়ে শুনছেন। আহা, পাতালমেতস্য হি পাদমূলম পঠন্তি পাষ্টের প্রপদে রসাতলম মহাতলম বিশ্বসৃজোতগুল্ফো তলাতলম वै পুরুষस्य জঙ্গে ব্রহ্মাননম ক্ষত্রভুজো মহাত্মা বিদূররঙ্ঘে শ্রুতকৃষ্ণবর্ণः নানাবিধাবীজ্যগণোপপন্নো দ্রব্যাত্মকः কর্মবিতানয়োগ। চরণ থেকে নিয়ে ভগবানের মুখমণ্ডল পর্যন্ত দর্শন করিয়ে দিলেন। যখনই ভগবানের মুখের দিকে তাকিয়েছে, ঠাকুরের মুখের হাসির বর্ণন শুনেই তো একদম পরীক্ষিত মোহিত হয়ে গেছেন। গোবিন্দের যে হাসি না, একটা বিশ্বমোহিনী হাসি। বাস মন একাগ্র হয়ে গেল, দিব্য গোবিন্দের গুণগান শুরু করেছেন। আমরা কি করে বাকি থাকি? আমরা একটু গোবিন্দের সেই রূপের দর্শন করি। तेरी मंद मंद मुस्कनिया पे बलिहार सांवरे। खूब सुंदर भाव। तेरी मंद मंद मुस्कनिया पे। সবাই মিলে এটাই চিন্তন করবে যে গোবিন্দ আমাদের সামনে আছে, ঠাকুর, আর ঠাকুর মন্দ মন্দ হাসছে আমাদের মাকে বিহারে। ও তেরি মন্দ মন্দ মুস্কনিয়া পে বলিহার প্যারে জো, বলিহার প্যারে জো, বলিহার প্যারে জো, বলিহার প্যারে জো। ओ तेरी मंद मंद मुस्कनिया पे, तेरी मंद मंद मुस्कनिया पे बलिहार सांवरे, 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 बलिहार सांवरे। दोनों हाथ ऊपर करके ताली सेवा करते हुए
बिहारी लाल की। এইভাবে ঠাকুরের দর্শনে আনন্দ হবে। যারা যারা পূর্ণ আনন্দ নিতে চায় নিজের জায়গায় দাঁড়িয়ে নৃত্য করতে করতে হরি বল। হাত উপরে করে जब गजरारे मटके हैं कारे कारे, तेरे नैन जब गजरारे मटके हैं कारे कारे, तेरे नैन अजब गजरारे मटके हैं कारे कारे, तेरे नैन अजब मटवारे मटके हैं कारे कारे, तेरी तिरछी सी चितवनिया पे, तेरी तिरछी सी चितवनिया पे, बलिहार सांवरे बलिहार सांवरे बलिहार सांवरे बलिहार सांवरे, तेरी मंद मंद मुस्कनिया पे, तेरी मंद मंद मुस्कनिया पे, बलिहार सांवरे बलिहार सांवरे बलिहार सांवरे बलिहार सांवरे। हरि रमण लाल की, श्री राधा रानी की। बड़े घुंघरारे जो बादल कारे कारे, तेरे बाल बड़े घुंघरारे जो बादल कारे कारे। हे गोविंद हे मोहन तेरे बाल कैसे हैं? तेरे बाल बड़े घुंघरारे ओ बादल कारे कारे, तेरे बाल बड़े घुंघरारे ओ बादल कारे कारे, तेरी कुंडल की झलकनिया पे, तेरी कुंडल की झलकनिया पे, बलिहार सांवरे बलिहार सांवरे बलिहार सांवरे बलिहार सांवरे। रमण लाल की। तेरी चाल अजब मतवारी
लगती है प्यारी प्यारी, तेरी चाल अजब मतवारी लगती है प्यारी प्यारी, तेरी चाल अजब मतवारी लगती है प्यारी प्यारी, तेरी चाल अजब मतवारी लगती है प्यारी प्यारी, तेरी मधुर मधुर पैजनिया पे, तेरी मधुर मधुर पैजनिया पे बलिहार सांवरे, बलिहार सांवरे, बलिहार सांवरे, बलिहार सांवरे, तेरी मंद मंद मुस्कनिया पे, तेरी मंद मंद मुस्कनिया पे बलिहार सांवरे, बलिहार सांवरे, बलिहार सांवरे, बलिहार आइए सांवरे, बलिहार सांवरे, बलिहार सांवरे, बलिहार सांवरे, बलिहार सांवरे, बलिहार सांवरे, बलिहार सांवरे। बोलिए भक्तवत्सल भगवान की। সবাই নিজে নিজে জায়গায় বসে যাবে, যারা যেখানে ছিলেন সেখানে। ও তেরি মন্দ মন্দ মুস্কানিয়া পে, দেখুন কথা বলবেন না একদম। আমি জানি কোমরে ব্যথা হচ্ছিল, সবার কোমর সোজা করিয়ে দিয়েছি, ঠিক না? আচ্ছা, যারা নাচবে না তারাও দাঁড়িয়ে গেছে, কেন বলে একটা চান্স পেয়েছি, কোমরটা সোজা তো করে নি। দেখো, সুন্দর ভজনও হয়ে গেল, নাচা হয়ে গেল, কোমর সোজা হয়ে গেল, এবার একদম শান্ত হয়ে আবার, ঠিক আছে? ও তেরি মন্দ মন্দ মুস্কানিয়া পে, तेरी मंद मंद मुस्कनिया पे, हे मुरारी तेरी मंद मंद मुस्कनिया पे, तेरी मंद मंद मुस्कनिया पे बलिहार सांवरे, बलिहार सांवरे, बलिहार सांवरे, बलिहार सांवरे, बलिहार सांवरे, बलिहार सांवरे। बोलिए भक्तवत्सल भगवान की जय।